ভারতে ঢুকতে পারছে না রাশিয়ান তেল। সমুদ্রে আটকে রয়েছে কত কত রাশিয়ান অয়েল ট্যাঙ্কার শিপ। ভারতকে ডেলিভারির জন্য আসা রাশিয়ান কাঁচা তেল সকলের 1.5 কোটি ব্যারেল মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়ার উপকূলে বিগত কিছু দিন ধরে পড়ে আছে। আগামী সময়েও রাশিয়ান তেলে ভরা জাহাজের নিজের স্থান থেকে সরার সংকেত কম দেখা যাচ্ছে। দুই দেশের উপকূলে সকল ক্রুডে ভরা 12টা ট্যাঙ্কার অ্যাঙ্কার ফেলে রেখেছে। ব্লুমবার্গের শিপ ট্র্যাকিং ডেটার অর্জিত ইনফরমেশন অনুযায়ী নিজের একটা রিপোর্টে বলেছে এই ট্যাঙ্কারগুলোর মধ্যে অধিকাংশই 1 মাসেরও বেশি সময় ধরে উপকূলে অ্যাঙ্কার ফেলে বসে আছে। রাশিয়ান তেলে ভরা ট্যাঙ্কার মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়ার উপকূলে জমায়েত করা তখন শুরু করে যখন গত বছরের শেষে ভারতীয় উপকূলের আশেপাশের বন্দরে কাঁচা তেল নিয়ে যাওয়া জাহাজগুলো আচমকাই নিজের রাস্তা বদলে ফেলে। আর ডিসেম্বর আস্তে আস্তে সেগুলো দক্ষিণ চীন সাগরের দিকে ঘুরে যায়। তখন থেকে প্রতি সপ্তাহে প্রায় 2টো নতুন কার্গো মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়ার উপকূলে এসে দাঁড়িয়েছে। এই মাসের শুরুতে যখন তেলের 3টে কার্গো পুনরায় ভারতের দিকে এগোতে থাকে তখন মনে হয় হয়তো সবকিছু আবার নরমাল হচ্ছে। ওদিকে চতুর্থ কার্গো এখন বিশাখাপত্তনম বন্দরে যাওয়ার সংকেত দিচ্ছে, যদিও অধিকাংশ কার্গো এখনো আটকে রয়েছে। এদিকে উপকূলে প্রতিটা কার্গো জাহাজে প্রায় 7 লাখ ব্যারেল কাঁচা তেল বোঝাই রয়েছে। রাশিয়ান তেলে ভরা জাহাজ দক্ষিণ কোরিয়ার বন্দর ইয়োউসুতে জমা হচ্ছে, যেখানে তারা সাধারণত ভারতে যাওয়া শিপমেন্টের জন্য নিজের মালকে অন্য জাহাজে লোড করে। যদি রাশিয়ান তেলে ভরা জাহাজ দক্ষিণ কোরিয়ার উপকূলে এমন ভাবেই জমা হতে থাকে তাহলে তাদের তেল ভারতে নিয়ে যাওয়ার জন্য অন্য জাহাজে খালি না হয়, তাহলে রাশিয়ার ভারতকে তেল রপ্তানির গতি কমতে পারে। আর এর জন্য তেলের মূল্যে প্রভাব পড়তে পারে। ভারতের রাশিয়ান তেলের আমদানিতে হওয়া বাধার কারণে সূত্রের তরফ থেকে অনেক ধরনের কথা বলা হচ্ছে। তেলমন্ত্রী হরদীপ সিং পুরী জানুয়ারি মাসে বলেছিলেন রাশিয়ান তেলের ওপর এখন বেশি ছাড় পাওয়া যাচ্ছে না। এর জন্য ভারতীয় রিফাইনারিজ রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে। উনি এই কথাটা খারিজ করে দিয়েছিলেন যে রাশিয়ার ওপর লাগা আমেরিকান প্রতিবন্ধকতার কারণে তেল কেনায় প্রভাব পড়েছে। যদিও তেলমন্ত্রী পুরী পরে বলেছিলেন G7 দেশগুলোর তরফ থেকে রাশিয়ান তেলের ওপর লাগানো $60 পার ব্যারেলের প্রাইস ক্যাপ এবং শিপিং এ প্রবলেমের কারণে ভারতে সকলের কিছু ডেলিভারিতে বাধা এসেছে। রাশিয়া তার সকল তেলকে প্রাইস ক্যাপের ওপরে বিক্রি করছে, যার ওপর আমেরিকান ট্রেজারি বিভাগের কড়া নজর রয়েছে। আমেরিকা প্রাইস ক্যাপের ওপরে বিক্রি করা রাশিয়ান তেলের ওপর নতুন প্রতিবন্ধকতা লাগানো শুরু করে দিয়েছে, যার জন্য ভারতকে এই তেলের ডেলিভারিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমেরিকা সকল তেল বহনকারী জাহাজগুলোর ওপর প্রতিবন্ধকতা লাগিয়ে দিয়েছে যেগুলো $60 প্রতি ব্যারেলের বেশি মূল্যের তেল বহন বা বিক্রি করছে। ভারতে বর্তমান সময়ে সকল তেলে ভরা যে কার্গো পৌঁছেছে ওগুলো ওই জাহাজের মধ্যে ছিল, যার ওপর আমেরিকা প্রতিবন্ধকতা লাগায়নি। তো বন্ধুরা, কি বুঝলেন পুরো বিষয়টা থেকে চট করে কমেন্টে জানান। কানেক্টেড থাকুন আমাদের সঙ্গে। কথা দিচ্ছি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে আনতেই থাকবো।